নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী মা সারদামণি দেবী। পুরুষানুক্রমে রামচন্দ্রের উপাসক শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত ধর্মনিষ্ঠ ছিলেন। পত্নী শ্যামাসুন্দরী দেবীও ঠিক সেরকম। মা বাবার প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলেছেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন, তা এমন সরল অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত, ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান সেই ঘরে জন্ম নেয়? সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ নগরমুখী। রামচন্দ্র মুখোপাধ্যায়ও আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত হলেন। স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন, শ্যামাসুন্দরী তাই আছেন বাপের বাড়ি শিহরে। জয়রামবাটির কাছেই এই শিহর। সেখানে শ্যামাসুন্দরী দেবীর অদ্ভুত এক অভিজ্ঞতা হলো। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্য বধূর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন শ্যামাসুন্দরী দেবী, প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমোরদের পোয়ানের কাছে ঝনঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। তাকিয়ে দেখলেন, সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছে। এরপর 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম। বাংলার তারিখ 8ই পৌষ 1260 বঙ্গাব্দ, কৃষ্ণা সপ্তমী তিথি, সময় রাত্রি 2:09 পল। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দে বাংলায় করালো দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু ছিলেন। দুর্ভিক্ষের অন্নকষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্নসত্র খুললেন। চালে ডালে খিচুড়ি রাঁধতেন আর দলে দলে লোক এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তাঁর 2 হাত দিয়ে পাখার বাতাস করতেন। খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। রামচন্দ্র মুখুজ্জেদের কয়েক বিঘা জমি ছিল, কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না। রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করাতেন। শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুইয়ে তুলো তুলতেন। একটু বড় হয়ে সারদাও মাকে ওই কাজে সাহায্য করতেন। মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পৈতে তৈরি করতেন বিক্রির জন্য। ছোট ভাইদের দেখাশোনা করা তাঁর আর এক কাজ ছিল। ভাইদের নিয়ে তিনি দামোদর নদে স্নান করতে যেতেন। কখনো বা গলা সমান জলে নেমে
গরুর জন্য দলদাস কাটতেন। খেতে মুনিশদের জন্য মুড়িও তিনিই নিয়ে যেতেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ও বুদ্ধিমতী। কাজেও খুব উৎসাহ ছিল। তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না। তিনি নিজেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন। সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন, কিন্তু খেলাতে তার সঙ্গে কারো ঝগড়া হতো না। বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন। খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মীর প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পূজা করা। সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পড়েছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ সাধনার তোড়ে ভেসে চলেছেন। জগজ্জননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খড়গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন, মা দেখা দিলেন তখন। এরপর থেকে জগজ্জননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন। আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন, মায়ের ছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে, যে খেলা জগৎ আর কখনো দেখেনি। কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন। গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামারপুকুরে এসে পৌঁছল। মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগলো। পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার জন্য পাত্রীর সন্ধান করা হচ্ছে, তখন তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজ খবর করেও মনোমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। নমস্কার বন্ধুরা, আজ এই পর্বে তবে এইটুকুনি থাক। ভালো থাকবেন সকলে।